আসসালামু আলাইকুম। সুপ্রিয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ২০২৬ সালে এসএসসি ও সম্মান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের ২০২৬ সালের এসএসসি ও সম্মান পরীক্ষায় তোমরা কত মার্ক পেলে পাস করতে পারবে? ৪০ মার্ক নাকি ৩৩ মার্কে পাস করতে পারবে? এবং এমসিকিউ এবং সিকিউতে আলাদা, আলাদা পাস করতে হবে নাকি ২টা মিলেই পাস হবে? সেটা কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। অর্থাৎ তোমাদের এমসিকিউ এবং তোমাদের যে সিকিউ রয়েছে, সেই এমসিকিউ এবং সিকিউতে তোমরা কত মার্ক পেলে পাস করতে পারবে? সেটা কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। তো চলো দেরি না করে শুরু করা যাক যে এক্স্যাক্টলি তোমরা এমসিকিউ এবং সিকিউতে আলাদা আলাদাভাবে পাস করবে নাকি তোমাদের দুইটা মিলেই পাস। সো প্রথমত যে প্রশ্নটা আসতেছে সেটা হচ্ছে যে এমসিকিউ এবং সিকিউ দুইটা মিলেই পাস নাকি আলাদা আলাদা পাস। সো সেক্ষেত্রে তোমাদের এমসিকিউ এবং এমসিকিউ দুইটা মিলে কিন্তু পাস, এবং সিকিউ এবং সিকিউ কিন্তু দুইটা মিলেই পাস। এখানে কিন্তু বোঝার একটা বিষয় রয়েছে। সেক্ষেত্রে প্রথমত তোমাদেরকে কিন্তু এমসিকিউতে আলাদাভাবে পাস করতে হবে এবং সিকিউতে কিন্তু আলাদাভাবে পাস করতে হবে। অর্থাৎ তোমাদের এমসিকিউ থাকতেছে 30 মার্কের এবং তোমাদের সিকিউ থাকতেছে 70 মার্কের। সেক্ষেত্রে তোমরা যদি এমসিকিউতে পাস করতে চাও তাহলে তোমাদেরকে এখানে লাগবে 10 মার্ক, অর্থাৎ 10 মার্ক পেলেই কিন্তু তোমরা এমসিকিউতে পাস করতে পারবে। এবং সেম ক্ষেত্রে তোমাদের যে সিকিউ রয়েছে, সেই সিকিউতে কিন্তু তোমাদেরকে পাস করতে হলে কিন্তু অবশ্যই কিন্তু 23 মার্ক লাগবে। 23 মার্ক হলেই কিন্তু তোমরা কিন্তু সিকিউতে কিন্তু পাস করতে পারবে। আশা করি বিষয়টা তোমরা এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো যে এখানে কিন্তু তোমাদেরকে এমসিকিউতে আলাদাভাবে পাস করতে হবে এবং সিকিউতে কিন্তু আলাদাভাবে পাস করতে হবে। বাট এখানে তোমাদের তোমাদের যে সাবজেক্টগুলো প্রথম এবং দ্বিতীয় পত্র রয়েছে, সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তোমাদের দুই পত্র মিলেই কিন্তু পাস চলে আসবে। সেটা তোমাদের যে ইংরেজি সাবজেক্ট রয়েছে, ইংরেজি সাবজেক্টগুলোতে কিন্তু তোমাদের তোমরা কিন্তু ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুই পেপার মিলে কিন্তু তোমাদের কিন্তু এখানে পাস ধরা হবে। অর্থাৎ যেহেতু তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটাতে শুধুমাত্র সিকিউ রয়েছে, এখানে যেহেতু কোনো এমসিকিউ নাই, অর্থাৎ দুইটাই যেহেতু লিখিত ফার্স্ট এবং সেকেন্ড পেপারে, সেক্ষেত্রে তুমি যদি দুইটা মিলেই 66 মার্ক তুলতে পারো তাহলে কিন্তু তুমি এখানে কিন্তু পাস করতে পারবে। আশা করি বিষয়টা এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। মনে করো যে তোমার ফার্স্ট পেপারে 100 মার্ক, 100 মার্ক সিকিউ, এবং সেকেন্ড পেপারে 100 মার্ক সিকিউ। সেক্ষেত্রে টোটাল 200 মার্ক, কিন্তু অর্থাৎ টোটাল 200 মার্ক কিন্তু তোমার 200 মার্কের মধ্যে তোমাকে পাস করতে হলে 66 মার্ক কিন্তু লাগবে। অর্থাৎ দুই পত্র মিলে যদি তুমি 66 মার্ক তুলতে পারো তাহলে কিন্তু তুমি ইংরেজি সাবজেক্টে কিন্তু পাস করতে পারবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি ফার্স্ট পেপারে মনে করো যে 20 মার্ক অর্থাৎ 20 মার্ক পেয়েছো। বাট সেকেন্ড পেপারে তোমার যে সেকেন্ড পেপার রয়েছে, সেকেন্ড পেপারে মনে করো যে তুমি কত মার্ক পেয়েছো, মনে করো যে 66 কমপ্লিট করতে তোমার যে মার্কটা লাগে, অর্থাৎ 46 মার্ক, তুমি সেই 46 মার্ক সেখানে পেয়েছো। অর্থাৎ ইন টোটাল তোমার দুইটা মিলে কত হয়েছে, 66 মার্ক হয়েছে। তাহলে কিন্তু তুমি কিন্তু এখানে পাস করতে পারবে। তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ইংরেজির ক্ষেত্রে কিন্তু তোমাদের এটা হবে। বাট অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রে যে সাবজেক্টগুলোতে তোমাদের মনে করো যে এমসিকিউ এবং সিকিউ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কিন্তু এমসিকিউতে আলাদাভাবে পাস করতে হবে এবং কিন্তু সিকিউতে কিন্তু আলাদাভাবে পাস করতে হবে। আশা করি তোমরা এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বিষয়টা বুঝতে পেরেছো। এবং তোমাদের শুধুমাত্র ইংরেজি সাবজেক্টের ক্ষেত্রে এটা হবে না। ইংরেজি সাবজেক্টের ক্ষেত্রে শুধুমাত্র দুই পত্র মিলে মানে টোটাল 66 মার্ক তুললেই হবে। মনে করো যে ইংরেজি ফার্স্টে তোমার 100 রয়েছে, সেকেন্ডে 100 রয়েছে, সেক্ষেত্রে টোটাল 200 মার্ক। 200 মার্কের মধ্যে তুমি 66 মার্ক তুলতে পারলে কিন্তু তোমার পাস চলে আসবে। সেক্ষেত্রে তুমি কোন সাবজেক্টে কত পেয়েছো সেটা ম্যাটার করবে না। তুমি যদি ফার্স্ট পেপারে যদি 5 মার্কও পাও বা 6 মার্কও যদি পাও, 6 মার্ক যদি পাও, সেক্ষেত্রে তুমি যদি ফার্স্ট পেপারে যদি তুমি 6 মার্ক পাও, বাট সেকেন্ড পেপারে যদি তুমি মনে করো যে 60 মার্ক পাও, তাহলে কিন্তু তুমি কিন্তু ইংরেজি সাবজেক্টে কিন্তু অল সাবজেক্ট অর্থাৎ দুইটা সাবজেক্টে কিন্তু পাস করতে পারবে। আশা করি বিষয়টা তোমরা এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এটা শুধুমাত্র ইংরেজির ক্ষেত্রে হবে, এবং তোমাদের বাকি যে এমসিকিউ এবং সিকিউ সাবজেক্ট রয়েছে, যেগুলোতে এমসিকিউ এবং সিকিউ রয়েছে যে সাবজেক্টগুলোতে, সেক্ষেত্রে তোমাদের যে সাবজেক্টে এমসিকিউ রয়েছে, মনে করো যে তোমার এমসিকিউ রয়েছে 30টা, সেক্ষেত্রে তোমাকে সেখানে পাস করতে হলে অবশ্যই 10 মার্ক লাগবে। এবং সিকিউতে যেখানে 70 মার্ক, সেখানে অবশ্যই তোমাকে পাস করতে হলে 23 মার্ক লাগবে। সেখানে কিন্তু অবশ্যই তোমাকে পাস করতে হলে কিন্তু 23 মার্ক লাগবে, তাহলে কিন্তু তুমি সেই সাবজেক্টে কিন্তু পাস করতে পারবে। আর যে ক্ষেত্রে তোমাদের যে সাবজেক্টে তোমাদের মনে করো যে 25টা এমসিকিউ রয়েছে, সেই সাবজেক্টে কিন্তু মাস্ট বি তোমাদেরকে কিন্তু পাস করতে হলে কিন্তু 8 মার্ক লাগবে, তাহলে কিন্তু তোমরা পাস করতে পারবে সেক্ষেত্রে এমসিকিউতে। অর্থাৎ এমসিকিউতে যে সাবজেক্টে তোমাদের 25টা রয়েছে, সেক্ষেত্রে 8 মার্ক পেলেই তুমি পাস করতে পারবে। আশা করি বিষয়টা তোমরা এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো যে এমসিকিউ এবং সিকিউ তোমাদের কোন সাবজেক্টে কত মার্ক লাগবে এবং তোমাদের আলাদা আলাদা পাস করতে হবে কিনা। হ্যাঁ, তোমাদের সব সাবজেক্টে আলাদা আলাদা পাস করতে হবে, বাট তোমাদের ইংরেজির ক্ষেত্রে শুধুমাত্র ফার্স্ট এবং সেকেন্ড দুইটা মিলেই তোমাদেরকে পাস
করলেই তোমরা পাস করতে পারবে। আশা করি তোমরা বিষয়টা এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটাকে ফলো করে ভিডিওটাকে শেয়ার করে দিবে। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, AM স্টাডি চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।